এই বৃষ্টি পড়ছে তো জানলা দিয়ে ফড়িংটা চলে এসেছে। আমি আমার মেয়েকে বলছি যে ফড়িংটা ধরতে পারবি তুই, তো ভয়ে হাত দিচ্ছে না কো। তা বললাম জানি ছোটোবেলায় আমরা প্রচুর ধরতাম, কখনো আমরা এই ডানাগুলো কেটে দিতাম, কখনো পেছনের ওই যে লেজ আছে লেজটা কেটে দিয়ে ওখানে ধুরবা ঘাস ভরে দিতাম। কত কষ্ট হতো বলে না, ধুরবা ঘাস ভরে দিতাম। কষ্ট তো হতো, কিন্তু তখন তো আর বুঝতাম না। বলি কি এখন এরকম করবো, তা তো করবো না, কিন্তু এটা আমার মনে হলো চলো বহু বছর আগে করেছি এরকম, তো ফড়িংটা আমি ছেড়ে দেবো। ফড়িংয়ের পেছন পেছন আমরা দৌড়াতাম। হ্যাঁ, হাত দিয়ে কিচ্ছু করবে না। কাগজে ঘর বানিয়েছিলাম, যে কার্টুনগুলো হয় সেগুলো দিয়ে, তো সেই ঘরের মধ্যে ফড়িংগুলোকে ভরে রেখে দিতাম। এক ঘর ফড়িং ভরেছিলাম। না মিথ্যা না, মামাকে জিজ্ঞাসা করবি। চল চল তুই ছাড়, ওকে ছেড়ে দেবো, চল মারিস না। সেটা আমার কাছে সেটা এ দেখো ফড়িং দেখে মুখের অবস্থা দেখো। তো চলো আমি তোমাদেরকে দেখাই, আমি ফড়িংটা সত্যিই ছেড়ে দিচ্ছি। রান্নাঘরের এই জানলাটা দিয়ে ফড়িংটা এসেছিল, তাই আমি এই দিকে ওকে বের করে দিচ্ছি। যা চলে যা, যা চলে যা, তোকে বের করে দিলাম। চল লাইটটা বন্ধ, আবার চলে আসবে। হ্যাঁ লাগিয়ে চলো, গুড নাইট।